গাইবান্ধা সাঘাট উপজেলার উত্তর সাথালিয়া গ্রামের জহরলালের ছেলে জুয়েল আমিন সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। প্রতিনিধি জাকির হোসেন লিটন জানান, এ বিষয়ে জুয়েলের সাথে কথা হলে তিনি সিএনএন বাংলা টিভির এক সাক্ষাৎকারে বলেন, আমার নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ বালু সংক্রান্ত বিষয়ে এলাকার কিছু কুচক্রী মহল গণমাধ্যম কর্মীদেরকে ভুল তথ্য দিয়ে আমার নামে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। আমি দীর্ঘদিন ধরে ঠিকাদার ও সাব ঠিকাদারের সাথে এবং এলাকার বাসিন্দা হিসেবে নদী শাসনের কাজের সহযোগিতা করে আসছি। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মী মোস্তাকিনের সাথে কথা হলে তিনি জানান, মূলত বালু উঠানো হয়েছে আমাদের কাজের জন্য। জুয়েল কোনো প্রকার বালু উঠায়নি, নদীর কাজের জন্য বালু উঠিয়েছে ঠিকাদার সালাউদ্দিন। এই বালু আমাদের কাজে ব্যবহার হচ্ছে এবং জুয়েল আমাদের কাজের সাথে জড়িত আছে বলে তিনি জানান। এ বিষয়ে সহনীয় আনারুল নামের এক ব্যক্তি জানান, জমির মালিকেরা জমির মাটি বিক্রি করে নাম হয় জুয়েলের। আমি দীর্ঘদিন যাবৎ এই এলাকার নদী শাসন কাজে যে ঠিকাদার এবং সাব ঠিকাদার সবাইকে এই এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে সচেতন নাগরিক হিসেবে আমি সর্বোচ্চ সহযোগিতা করে আসছি এবং যতদিন কাজ চলমান আছে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমার নামে যে অপপ্রচার এবং মিথ্যা ভিত্তিহীন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দিচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার নাম মোহাম্মদ মোস্তাকিন। আচ্ছা, এখানে জুয়েলের নামে যে একটা অভিযোগ আসছে বালু বিক্রি, এই বিষয়টা আসলে কতটুকু সত্য? এই বিষয়ে আসলে এই বালুটা উঠানো হয়েছে আমাদের কাজের জন্য, আমাদের এই যে প্লেসিংয়ের কাজের জন্য, মাঠের কাজের জন্য ইত্যাদি ইত্যাদি। উনি তো জুয়েল তো আর বালু উঠায় না, বালু উঠাইছে সালাউদ্দিন। জুয়েল জড়িত আছে কাজের সঙ্গে, তে ওনার তো ওয়ার্কাটার আছে, আমাদের ওয়ার্কাটার মাধ্যমে উনি বালু উঠাইছে। এটা এই বালু আমাদের কাজের জন্য ব্যবহার হচ্ছে। এটা মাটি জমিনালারা মাটি বিক্রি করে দোষ দেয় জুয়েলের, এই মাধ্যমে কাজ বদ্ধ আছে, কাজ বদ্ধ আছে। আমরা তো পানি বাড়তিছে, নদী ভেঙে গেলে তো আমাদেরই সম্পদ ভেঙে যাবে, এটা তো তারারে যাবা না।